দুধ জাল দেখেছি, ভাত রান্না করছি। শুধু মাছ ভাত, ডাউল হবে না? ডাউল ভাত করছি সকালে। মাছে ভাতে বাঙালি, এর সাথে ডাউল হলে তো কথাই নাই। গরু আছে কয়টা? আরো কি বিক্রি করে দিচ্ছেন? প্রতি বছরে নাকি 5 বছরে কি 5 জন বিয়ে দিচ্ছেন? গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ। আজকে আমরা আপনাদের দেখাবো টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার নলছিয়া চরের দুর্গম এক জনপদের জীবন। যমুনার উপর দিয়ে বয়ে চলা যমুনা সেতুর মধ্যবর্তী স্থানে এ চরটি অবস্থিত। সহজ সরল মানুষ এবং সাধারণ জীবনযাপন এ চরের মানুষদের। আজকে আমরা দেখব এই নলছিয়া চরের সংগ্রামী মানুষের জীবন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরের একটি দোকান। ঘর যেভাবে তৈরি সেম এইভাবে, শুধু এই উপরের এই জিনিসটা তৈরি করেছে। স্ন্যাক, বিস্কিট, চিপস, চানাচুর, কটকটি, আসলে টুকটাক যা সদাই রয়েছে, আসলে এরকম ব্যাপক আকারে নেই। হতে পারে একটি ছোট দোকান, কিন্তু এই চরের ছোট বাচ্চা এবং এই চরের মানুষগুলোর নিত্য প্রয়োজনীয় টুকটাক জিনিস এইসব ছোট ছোট দোকানে পাওয়া যায়। বলা চলে চরের সুপার শপগুলো এই ছোট ছোট দোকান। তো এরকম একটি দোকানের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ঘুমাচ্ছে। এই একটি কাঠ বাগান, আর এখানে প্রচুর পরিমাণে বাতাস বইছে। তো শান্তির ঘুম কি জিনিস, এই দুর্গম চরে না আসলে অনুধাবন করা যায় না, অনুধাবন করতে পারতাম না। তো কিভাবে নিশ্চিন্তভাবে এখানে এই দুই ভাই ঘুমিয়ে রয়েছে। কথা করছেন কি সকালে? অবস্থায় খাই নাই, এই যে সবাই এলা বিলাতি নাই কুইটে বেশি অবস্থায় খাই নাই। ওই কই দেখি তো, এই যে বিলাতি নাই। এটা কি করবেন? ভর্তা দিন, ভাতের মধ্যে ভর্তা দিন। এইটার ভর্তা নাকি? হ্যাঁ, এখন ওই খাই। এটা কি আপনার আপনাদের ক্ষেতের? খেতে আপনাদের খেতে হইছে এটা? হ্যাঁ। তো কাকি কেমন কাটতেছে দুর্গম চরের জীবন? কেমন আর কি করবো, কষ্টই বেশি। কষ্টই বেশি? কষ্টই বেশি। কেন চাষবাস করেন না? এখন আবার দৌড়ান রাখবো, কষ্টই বেশি। জমি জমা চাষবাস করেন না? না, আমার কিছুই নেই। ওই যে বাসা এত বড় লাউ? হ্যাঁ। ও মাই গড, নাই দেখেছি রে, দেখা দর্শক বিশাল বড় লাউ। আর ওই এক মাদার কইছে গেছে গা। হ্যাঁ, বিশাল বড়। দেখা যাচ্ছে যে কয় কেজি হবে? 10-15 কেজি? 15 কেজি প্রায়। জায়গা দেখো। বাহ, এটা তো কাকি মনে হয় একটা কলসের সমান। এত বড় আছে, পাই নাই খেয়েছি। তাই? বাবা রাখেন। ওরে বাবা, এই যে রসুন ঝুলিয়ে রাখছেন। বাবা দর্শক দেখতে পাচ্ছেন যে এরকম সারি সারি ভাবে এই রসুন গুলো ঝুলিয়ে রাখা। এভাবে রসুন রাখার কারণ কি কাকি? ভালো। হ্যাঁ, ভালো, নষ্ট হবে না। ভালো। ও এভাবে রাখলে কি নষ্ট হবে না? না, আর বছর মনে হবে। বাহ, এই রসুন কি আপনারা বুনেন কাকি? হ্যাঁ। বাহ, এগুলা কি ওই বছরে বুনবেন, এর জন্য কি এভাবে রাখছেন? এর জন্য এভাবে রাখছেন? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে রসুন গুলো দেশি প্রযুক্তিতে রাখা হয়েছে। এটা এবছরে সংরক্ষণ করলে সামনের বছরে এটা বুনতে পারবে। এগুলা কি বিক্রি করবেন? এখানে আইসা কি কিনে না আপনাদের নিয়ে যেতে হয়? ওরে বাবা, বাহ, চলেন কাকি।
এই করে খাই আবার তো না। ভালোই তো আছেন তাহলে। ওই এখানে কি থাকেন কাকি? হ্যাঁ কাকি এখানেই থাকে, এখানেই বসবাস করে। তো সব মিলে কাকি জীবন কেমন কাটতেছে দুর্গম চরে? আমার বুঝি না, আমার কষ্টই বেশি। কারণ কি? আমি পোলাহান দেও বেশি, আমি সুখ পেলাম না, আমার কষ্টই বেশি। পোলাপান আছে তো? দুটো সন্তান। ছেলে? হ্যাঁ। কোথায় তাগের কামাই করে তারা খায় এখানে থাকেন আপনাদের সাথে? না, তাগের কামাই করে তারা খায়, আমি বুড়া বুড়ি। কারণ কি থাকে না কেন? বিনো খায়? বিনো আহ, বিনো খায়। দর্শক, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে একটি বড় সমস্যা, সেটা হচ্ছে সন্তানদের অনেক কষ্ট করে পিতামাতা লালন পালন করে বড় করে তাদেরকে যোগ্য করে তোলে এই পিতামাতা। আর একটা সময় গিয়ে বিয়ে শাদী করে সেই সন্তানরা এই পিতামাতা, এই অসহায় বৃদ্ধ পিতামাতাদেরকে রেখে তারা তাদের সন্তান, তাদের স্ত্রী, এদেরকে নিয়ে তারা নতুন এক জীবন তৈরি করে। কিন্তু একটা সময় ভেবে দেখুন দর্শক, একটা সময় এই পিতামাতারাই আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমরা একটা সময় তাদের সন্তান ছিলাম। এখন আমরা বিয়ে শাদী করে যদি আমাদের এই সন্তান নিয়ে আলাদা হয়ে যাই, তাহলে তো আমাদের সন্তানরা একটা সময় বড় হয়ে আমাদেরও আলাদা করে দিবে। হ্যাঁ, কারণ প্রকৃতি কখনো তার আচরণকে ভুলে যায় না, প্রকৃতি তার প্রতিশোধ ঠিকই নিয়ে থাকে। ছোট্ট একটি ঘর, ছোট্ট একটা বিছানা, এখানেই ঘুমায় মানুষ। সত্যি এক জীবনের এক অদ্ভুত প্রতিচ্ছবি ফুটে উঠেছে এদিকে। এ ছোট্ট একটি বিছানা, এখানে ঘুমায়, পাশে একটি ছোট ঘরও রয়েছে, আর পুরাটাই সন্দেহ তৈরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? কি খাওয়া দাওয়া করেন? এটা কি শাক ভাই? কুমড়ি শাক। কুমড়ি শাক কি এটা ভর্তা করছেন নাকি? না, এটা পিটালি বাক করছে। সারাদিন ক্লান্ত হয়ে ভাই মাঠে কাজ করার পরে দুপুরে খাওয়ার জন্য আসলো। তো ভাই সারাদিন তো মাঠেই ছিলেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, মাঠে ছিলাম। মাঠে ছিলেন। তো কেমন কাটতেছে ভাই দুর্গম চরের জীবন? বেশি দুধ না, ভালো না, রোদ দিয়ে খোলা না তো। আচ্ছা ভাই, যে বাচ্চাগুলো ওরা পড়ালেখা করে না? স্কুল নাই, স্কুল নাই, স্কুলের তো ব্যবস্থা নাই। আপনাদের এখানে কি পরিমাণ বাচ্চা আছে মোটামুটি আপনাদের এই চরে? বাচ্চা আছে তো অনেকটি, তাও তো 150-200। 150? তাহলে এই কোন বাচ্চা কাচ্চা পড়ালেখা করে না? না, স্কুল লাই কেমনে, স্কুল না থাকলে কেমনে করে? বিভিন্ন পশিকা, বিভিন্ন এনজিও সংস্থা যেখানে গ্রাম অঞ্চলে তাদের প্রতিষ্ঠানগুলো চালায়, স্কুলগুলো চালায়, কিন্তু এই দুর্গম চরগুলোতে শত শত বাচ্চা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে রয়েছে। কিন্তু এখানে তাদের কোনো কার্যক্রম নেই বললেই চলে। তো এই জিনিসগুলো সরকারের একটু দেখা দরকার। তো আমরা আরো গহীন অঞ্চলে যাব এবং দেখব এই দুর্গম চরের মানুষের সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। গরু আছে কয়টা? আরো কি বিক্রি করে দিচ্ছেন? প্রতি বছরে নাকি 5 বছরে কি 5 জন বিয়ে দিচ্ছেন? মনে করেন যে এই যে বুদা একটা দেখতেছে, হ্যাঁ হ্যাঁ, এই ডাইমাসে নিবেন নাকি এখন পাক পারতাইছে। এবার ছোট মিয়াই সবটি বিয়া দিয়ে দিছে। কে এত ছোট? এই যে সারি থাকি পোলাডায়। ওগুলা কি সরে বিয়া দিচ্ছেন না ওই টানে বিয়া দিচ্ছেন? টানেও বিয়া দিচ্ছি, আর ওই গাবসারার সরে 2টা দিচ্ছি। আর মনে করেন যে কেন শহরের ওদিকে দেন না? শহরের ওইদিকে এই দিবার নিগে আশা করি, কিন্তু মাসে ছাড়ে না তো। একটা ওই গোবিন্দেশির হাতেই দিচ্ছি। মানে এই চরের ভিতরে আত্মহত্যা করতে চায় নাকি? চরের ভিতরে এখন কেউ নাই। মনে করেন গাবসারার ইউনিয়নের দেশ ওলি খেলা মনে করেন যে কাইম গেছে গা, কারেন্ট মারেন যায় আইয়া গেছে। আর একটা ওই যে গোবিন্দেশি দিছি, আর একটা ওই কাইমে দিচ্ছি। কিন্তু এই মেয়েটা চরের মধ্যে নিবেন খুবই করতেছে, কিন্তু দিতেছি না। চরে দিবেন না আর কি? ছোট একটা মেয়ে, দেখা যায় একটু ভালো জায়গায় যদি বিয়ে দিতে পারেন। যে আমি
ফ্যামিলির ছোট মেয়ে, আমাকে জানি তোমরা এখন বিয়া করো না, লেখাপড়া করতেছি, মাদ্রাসায় তো পড়ে, দাখিলি মাদ্রাসায় পড়তেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শুনতে পেলেন কাকির একটি সুন্দর একটি গল্প। আসলে এই দুর্গম চরগুলোতে মানুষ যখন বসবাস করে তাদের সবারই কিছু স্বপ্ন থাকে, স্বপ্ন নিয়ে এই চরে তারা বসবাস করে থাকে। এই চরের প্রধান জীবিকার মাধ্যমই হচ্ছে এই পশুপালন এবং আমরা বললাম কৃষক সোনা, আমরা কৃষক, আমরা চরের মধ্যে খামসা খাইতেছি। একটা ছেলে আল্লাহ দিচ্ছে যেন চরের মধ্যে খামসা না খারে, মেয়ে গুনারও সব টুরি চোখ বাই করছি যে মেয়ে গুনা জানি হারাম হালাল বাইসা খাহারে। সেজন্যে আমরা কষ্ট করে জীবিটি পোলাহান পড়াইলাম। কি আপনাদের নদীর মাছ না চাষের? পুকুরের মাছ। পুকুরের চাষের মাছ, পুকুরের মাছ। আর হইলে বাটা মাছ, আর জাল দেখি। আর কি রান্নবেন? দুধ জাল দেখি যে ভাত রান্না করছি। শুধু মাছ ভাত, ডাউল হবে না? ডাউল ভাত করছি সকালে। বাহ বাহ, মাছে ভাতে বাঙালি, এর সাথে ডাউল হলে তো কথাই নাই। কিসের ডাল? মুসুরের ডাল। কেন মাসকালের ডাল রান্ধেন না? মাসকালের ডাল রান্ধিলাম, কালকে রান্ধিছিলাম। আপনাদের এই চর অঞ্চলে তো মাসকালের ডালটা একটু জনপ্রিয় বেশি, প্রায় বাড়িতে মাসকালের ডাল রান্না হয়। হ্যাঁ আমরা খাই মাছের ডাল, আনন্দ রান্না করি, আর মাছের খাই যে পাট দেওয়া গুড়া পিঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো ডাইরেক্ট খেতে থেকে আইনা প্রসেসিং করে রান্না করেন। দর্শক, উত্তপ্ত এই মরুময় পথ পেরিয়ে আমরা এই নলছিয়ার একটি আশেপাশে চক এবং মাঝখানে একটি বাড়ি রয়েছে, আশেপাশে দু একটা বাড়ি রয়েছে। এখানে গত বছরে আমি এই চরে আসছিলাম, তো আসার পরে এই কাকির সাথে কথা বলেছি। বাড়িটা অন্যরকম ছিল, এখন একটু খোলামেলা হয়েছে। তো দুপুরে রান্না করছে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষ কাজে ব্যস্ত রয়েছে। তাদের এই চরের প্রধান উৎপাদিত ফসলই এখন বর্তমানে এই ভুট্টা, তারপরে তামাক, এগুলো প্রচুর পরিমাণে লাভবান হয় দেখে কৃষকরা এই উৎপাদনের দিকে ঝুঁকে যাচ্ছে। তো কাকি কি এটা কি আনলেন? আলু 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 কে? এটা সেদ্ধ আলু গান সেদ্ধ আলু। ও মাই গড, এত বড়! আপনি খাবার জন্য, হ্যাঁ আপনি খাবার জন্য দুজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখেছেন যে কাকি আমাদেরকে এই মিষ্টি আলু, বিশাল সাইজের এই মিষ্টি আলু এনে দিল কাকি ভালোবেসে। আসলে এই চরের মানুষের ভালোবাসায় মুগ্ধ। সত্যি আপনারা যদি এই দুর্গম চরগুলোতে ট্রাভেল না করেন তাহলে কখনো অনুধাবন করতে পারবেন না এই চরের মানুষগুলো যে কতটা আতিথেয়তা পূর্ণ লোক এবং তারা কত সহজ সরল জীবনযাপন করে। তো কাকা, এই যে অনেক জমি দেখতেছি যে ফাঁকা পড়ে রয়েছে, এগুলো চাষবাস করেন না কেন? এবারে চাষবাস করি না। এবারে যেমন ছোটখাটো যারা কৃষক আছে, 2 পাহি 3 পাহি এই জমি আছে, তারা ওই সার এবং বীজের জন্য তারা এটা করতে পারতেছে না। যার কারণ সেচ দিতে হয়। সেচ আলা মানুষ আছে, তারা 5 ভাগের 1 ভাগ নেয়, 4 ভাগের 1 ভাগ নেয়, কিন্তু সার এবং বীজ সবাই তো কিনতে পারে না। যার কারণে এই জমিগুলো পতিত রয়েছে। দর্শক, পরন্ত দুপুরের জন্য অনেকে বাড়িঘর থেকে আপনার কাজের উদ্দেশ্যে বের হয়েছে। গাইস, দেখতে পাচ্ছেন এই জন্য এক অপরূপ আবহমান বাংলার রূপ। দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলো একদম প্রত্যেকটা বাড়ি সনের, মনে হচ্ছে 90 দশকে ফিরে গিয়েছি। এই যেন 90 দশকের এক জীবনযাত্রা আবহমান চলছে এই দুর্গম চরগুলোতে। কেমন আছো বাবু? একা একা কি করো এখানে? দর্শক, দেখতে পাচ্ছেন এই বাড়ি ঘরগুলো। ঘরের ভিতরে কি গরু রাখেন আপা? দর্শক, দেখতে পাচ্ছেন যে বিশাল জায়গা দেখি আপা। কতগুলো গরু আছে আপনাদের? 40-50টা। ও মাই গড। দর্শক, দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এক গোয়াল ঘর।
দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এক গরু, প্রায় 40 থেকে 50টা গরু। এই বাড়ির যিনি কর্ত্রী সে বলছিল যে প্রায় 40 থেকে 50টা গরু এখানে থাকে কিংবা তারা লালন পালন করে থাকে। তো এক বিশাল গরু খামার, ছোটখাটো একটি খামার বলা চলে। আর এই দুর্গম চরের মানুষের প্রধান জীবিকার মাধ্যমই হচ্ছে এই পশুপালন এবং কৃষিকাজ। এর মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো এক বিশাল লম্বা একটি ঘর দেখতে পাচ্ছেন। তো চাইলে প্রচুর পরিমাণে জমি রয়েছে এই দুর্গম চরগুলোতে, চাইলে শহরের যে কেউ ইনভেস্ট করতে পারে কিংবা এই চরগুলোতে এসে মানুষকে বিভিন্ন গরু দিয়ে তাদের বর্গা সিস্টেম বলে এইভাবে বর্গাও লালন পালন করে লাভবান হইতে পারে। এটা আরেকটা না কাকি আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘরই হচ্ছে সনের তৈরি, কারণ সনের তৈরি ঘরগুলো একটু অন্যরকম ঠান্ডা থাকে। কাকি গরু আছে কয়টা আপনাদের? আমি একটু বাসুর পারেন না, দেখতে পাচ্ছেন এটা আরেকটা ঘর। আর ওইটা রান্নাঘর না কাকি? মাটি দিয়ে কিভাবে দেয়াল তুলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। ওই যে দেখা যাচ্ছে আরো কিছু বাড়িঘর, তারপরে ওইখানে আছে। আর পুরোটাই তো ফাঁকা, দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা। আসসালামু আলাইকুম, বাড়ির লোক আছে না? এই যে একটি মুরগির বাচ্চা এখানে বেঁধে রাখা হয়েছে। আর এটা হচ্ছে রান্নাঘর। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আল্লাহ পাক ভালো রাখছে। কোথায় বেরিয়েছেন? এটা কি বাড়ি যেতেছি? খাবার নিয়ে যাচ্ছেন? না, আজ বাড়ি যেতেছি। যে মনে হয় ভালোই, আলহামদুলিল্লাহ। আপনাদের এই চরে কোনো মসজিদ নাই? এখন মসজিদ নাই। তাহলে এই যে নামাজের রক্ত যায়, আপনারা কিভাবে নামাজ পড়েন? নামাজ খুব কম পড়ে। তাই আসলে দুনিয়ার কাজ তো করতে হবে, আখিরাতের কাজ যদি ছুটা যায়, যার যখন তখন দুনিয়া ছেড়ে। মানে আমি ঘুরে দেখলাম আপনাদের চরে কোনো মসজিদ দেখলাম না। এই যে আজকে জুমার দিন গেল আমরা নামাজ পড়তে পারলাম না। মানে আপনাদের এই পুরা চরে কি কোনো মসজিদ নেই?